যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তুমুল বিতর্ক চলছে, ঠিক সেই সময় ভবানীপুরের মঞ্চ থেকে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। যাদবপুরের একাংশের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি ব্যবহার করলেন টুকরে টুকরে গ্যাং, জিহাদি, এমনকি রাষ্ট্রবিরোধীর মতো শব্দ। শুধু তাই নয়, তার স্পষ্ট ঘোষণা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরেও তিনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ যাদবপুর নিয়ে এত আক্রমণাত্মক অবস্থান কেন? যাদবপুরের সাম্প্রতিক ঘটনার সঙ্গে এই বক্তব্যের সম্পর্ক কোথায়? আর এর পিছনে কি শুধু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, নাকি 2026-এর আগে আরো বড় রাজনৈতিক বার্তা দিতে চাইছেন শুভেন্দু অধিকারী? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই রাজ্য তথা দেশের রাজনীতিতে একটা আলাদা জায়গা নিয়ে রয়েছে। ছাত্র রাজনীতি, বিভিন্ন আন্দোলন, প্রতিবাদ, এসব নিয়ে বারবার যাদবপুর খবরের শিরোনামে এসেছে। আর সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি যাদবপুরের একাংশকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, যাদবপুর নাকি এমন এক শ্রেণী রয়েছে যারা বন্দে মাতরম বলতে দেয় না, জাতীয় পতাকা উত্তোলন করতে দেয় না এবং 15ই আগস্ট বা 26শে জানুয়ারির মতো জাতীয় দিবস পালনের বিরোধিতা করে। এরপর তিনি আরো কঠোর ভাষায় বলেন, যাদবপুর এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং এবং জিহাদি রয়েছে, যারা তার বক্তব্য অনুযায়ী রাষ্ট্রবিরোধী মানসিকতা নিয়ে চলেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এগুলো শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বক্তব্য ও অভিযোগ। যাদের উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়েছে তাদের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে সেটাও এই বিতর্কের গুরুত্বপূর্ণ অংশ হবে। এরপর শুভেন্দু অধিকারীর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার এই ঘোষণা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরেও জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে। এই কথার রাজনৈতিক তাৎপর্য কিন্তু যথেষ্ট বড়, কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই জাতীয়তাবাদ, ভারতীয় সংস্কৃতি, বন্দে মাতরম, জাতীয় পতাকা, এই বিষয়গুলিকে তাদের রাজনৈতিক বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামনে আনে। শুভেন্দুও তার বক্তব্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলেন, পাশাপাশি ভারতীয় সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম, তেরঙ্গা, জাতীয় সঙ্গীত, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ সবকিছুর কথা তুলে ধরে। অর্থাৎ যাদবপুরের ঘটনাকে তিনি শুধু একটা বিশ্ববিদ্যালয়ের অশান্তি হিসেবেই দেখছেন না, বরং তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি এটাকে একটা বড় আদর্শগত লড়াইয়ের অংশ হিসেবে তুলে ধরতে চাইছেন। একদিকে জাতীয়তাবাদের প্রশ্ন, অন্যদিকে ছাত্র রাজনীতি ও প্রতিবাদের অধিকার, এই দুই বিষয়কে কেন্দ্র করেই আগামী দিনে যাদবপুরের বিতর্ক আরো বাড়তে পারে। এরপর অবশ্য শুভেন্দু শুধু যাদবপুর নিয়ে থেমে থাকেননি, তিনি একযোগে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমকেও আক্রমণ করেছেন। তৃণমূলকে নিশানা করে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে সিপিএম এর বিরুদ্ধেও বলেন, যাদবপুরের ঘটনা নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরও রাজনৈতিকভাবে আর কোনো সুবিধা হবে না। এখানেই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যায়, কারণ যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছেন না, তিনি একই মঞ্চ থেকে বিজেপি বনাম তৃণমূল এবং বিজেপি বনাম বামপন্থী রাজনৈতিক লড়াইটাও সামনে নিয়ে আসছেন। আর একটা বিষয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য, ভবানীপুরের মঞ্চ থেকে তিনি তার নিজের রাজনৈতিক লড়াইয়ের কথাও তুলে ধরেছেন। অতীতে সিপিএম এর প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে লড়াই, নন্দীগ্রামের রাজনৈতিক লড়াই, এসবের কথা উল্লেখ করে তিনি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জের কথাও বলেছেন। এমনকি 2026 সালের রাজনৈতিক লড়াই নিয়েও তার বক্তব্যে ইঙ্গিত ছিল। এখন প্রশ্ন হলো, এই বক্তব্যের পর যাদবপুরের পরিস্থিতি কোন দিকে যাবে? একদিকে শুভেন্দু অধিকারীর দাবি, যাদবপুরের ভিতরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে, অন্যদিকে যাদবপুরের ছাত্রছাত্রী এবং বিভিন্ন ছাত্র সংগঠন এই বক্তব্যকে কিভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। কারণ বিশ্ববিদ্যালয় চত্বরের রাজনীতি নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু যখন দেশের জাতীয়তাবাদ, সংস্কৃতি, ছাত্র রাজনীতি এবং রাষ্ট্রবিরোধিতার মতো বড় বড় প্রশ্ন একসঙ্গে উঠে আসে, তখন বিতর্ক স্বাভাবিকভাবেই আরো বড় আকার নেয়। সব মিলিয়ে বলা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি এখন আর শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঘটনা হয়ে নেই, এটি ধীরে ধীরে রাজ্য রাজনীতির অন্যতম বড় ইস্যুতে পরিণত হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো। এখন দেখার বিষয়, শুভেন্দুর এই বক্তব্যের জবাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
ছাত্রছাত্রী, বিভিন্ন ছাত্র সংগঠন, তৃণমূল এবং বামপন্থীরা কিভাবে প্রতিক্রিয়া দেয়? যাদবপুরকে কেন্দ্র করে এই রাজনৈতিক সংঘাত কি আগামী দিনে আরো বাড়বে? আপনার কি মনে হয়, যাদবপুরের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কি শুধু রাজনৈতিক আক্রমণ, নাকি সত্যি যাদবপুরের রাজনীতি নিয়ে নতুন কোনো বড় লড়াই শুরু হতে চলেছে? কমেন্টে কিন্তু অবশ্যই আপনার মতামত জানাবেন। আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর এবং সহজ ভাষায় বিশ্লেষণ পেতে বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।